সেই বুখারি খুলবেন, হাদিস 5063 আল্লাহ নিয়ে বলছেন না নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার ইবাদত। বিয়ে করবে মুসলমান, এটা হচ্ছে নবীর সুন্নাত, এটা ইবাদত। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। আর যার সামর্থ্য আছে তারপর বিয়ে করেনি, সে আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা এটাও ইবাদত। বিয়ে করা কি চাচা? বিয়ে করা কি চাচা? আপনি কখন মনে করেছেন বিয়ে করা ইবাদত? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। আরে ভাই তোলেন না রে ভাই। আচ্ছা, কারা কারা করনি তারা হাত তোলো তো। যারা করেনি তারা হাত তোলে। তোদের দেখে বোঝা যাচ্ছে তোরা বিয়ে করিসনি। 9 বছর বয়স হয়নি, দাঁত ভাঙেনি, এখনো ও হাত তুলছে। বিয়ে করবে আগে নাকি? আচ্ছা, যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনের মধ্যে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি? নামাজ পড়ার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না? হজ করতে যাবেন একটা ইবাদত মনে হয় না? একটা নিয়াত একটা আসে না? কিন্তু বিয়ের যে ইবাদত, এই বিয়েটাকে ইবাদত হিসাবে কখনো মনে হয়েছে? দেখেন আমাদের নিয়াতের কত গরমিল। বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান। আল্লাহ নবী বলছেন নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। আর যে ব্যক্তি আমার সামর্থ্য, যার সামর্থ্য আছে তারপর বিবাহ করেনি, এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। তার অর্থ এই, যদি আপনি বিয়েটাকে ইবাদতই মনে করতেন তাহলে আপনারা বাড়িতে মেয়ের যখন বিয়ে দিচ্ছেন 3 দিন আগে থেকে ডিজে গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আপনার মেয়ের বিয়ে জিন্দেগিতে দিতেন না। এলাকাতে বাজে ডিজে বাজে বিয়েতে? চাচা, বিয়েতে যতগুলো শয়তানি হয় মুসলমানদের অন্য কোনো অনুষ্ঠানে এতগুলো শয়তানি হয় না। মানে বিয়ের একদম করবে আগে থেকে যত রকমের বদমাইশের শয়তানি সবগুলো হয়। আর এইগুলো বেশি হয় মেয়ে পক্ষ থেকে। কোন পক্ষ থেকে? মেয়ের বাপ আর মা সবচাইতে এখানে একদমই দুর্বল। যখন মেয়েটিকে দেখতে এসেছে, বাপ আর মা তার মেয়েটিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বাড়ির বারান্দাতে একদম রেখে দিয়েছে। আর বর পক্ষ দেখতে এসেছে, বর একা আসে নাই, 4-5 জন বন্ধু নিয়ে এসেছে। বা আসে কি আসে না? আর মেয়ের বাপ বারবার মেয়ের মাকে বলে খবরদার ওদেরকে কিছু বলো না, ওরা ছেলে পক্ষ, একটু উল্টো পাল্টা বলে দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। বাপ মা সব সময় ভয়ের মধ্যে থাকে। বা আসে না? নাই কথা বলেন। আচ্ছা বলেন তো, এই যে আপনি বিয়ের আগেই এই দেখতে আসা থেকেই একটা হারাম কাজ শুরু করে দিলেন, তো বিবাহর পরবর্তী সময় বৈবাহিক জীবনে আল্লাহকে যদি বিয়ের পূর্বেই যদি নারাজ করে দেন, তো বিয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়েতে বরকত দেবে? কথা বলেন তো। আপনার পরিবারে অশান্তি লাগবে না তো কার পরিবারে লাগবে বলেন? আপনার স্ত্রী বিয়ের পরে আরেকজনের সঙ্গে প্রেম করবে না তো কার স্ত্রী করবে? আপনার স্ত্রী আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না তো কার সঙ্গে করবে? কারণ আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন, হারাম কাজে লিপ্ত আপনি নিজে আগে হয়েছেন। আল্লাহকে নারাজ করে দিয়ে কখনো সুখ বা শান্তি অন্ততপক্ষে আপনি পেতে পারেন না, এটা বিশ্বাস রাখেন। বিশেষ করে মেয়ে পক্ষের বাবা মাকে বলে রাখি, আপনার মেয়েটাকে যদি সঠিকভাবে একদম আল্লাহর বিধান অনুযায়ী যদি রাখেন, অন্তত জেনে রাখবেন বিয়ের পরে আপনার মেয়েটিকে তার স্বামী অন্ততপক্ষে মদ খেয়ে এসে মারামারি বাঁধিয়ে দিবে না। কিন্তু আপনি তো ভয়ে থাকেন। আচ্ছা, আপনাদেরকে বিয়ের দিন গেট ঘিরে, হ্যাঁ গেট ঘিরে দেয়? আচ্ছা, গেট ঘিরে ক টাকা দিয়ে? 5,000, 1,000, 10,000 আছে না ভাইজান? মানে শয়তানি একটা সীমা আছে না? কিন্তু আপনাদের সীমা আছে। মানে শয়তানি কত সীমা একটা মানে অটোমেটিক রেখে দেয়। কোথা থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার চলে আসলো আপনার কাছে? গেট ঘিরে দিবে, 10,000 1 টাকা না দিলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ ঝামেলা লাগিয়ে দিয়েছে। আর যারা দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষর বান্ধবীগুলো যত আছে, যত বোন আছে, একদম সুন্দর করে সেজে একদম মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ছেলে পক্ষগুলো এসেছে, ছেলের বন্ধুগুলো 10-20টা চলে এসেছে, এসে প্রথমে গাড়ি থেকে নেমে আগে ভাগ হয়ে গেছে, এটা তোর, ওটা আমার, এটা আমার। চলছে ভাই, নোংরামে আছে না নাই? আছে না ভাইজান?
অবাক হতে হয় ওখানে। আচ্ছা, বিয়ের আগে হলুদ প্রথা আছে আপনাদের এলাকায়? হলুদ মাখাই। আচ্ছা, কারা কারা বিয়ে তো হলুদ মেখেছেন? একটু ছেলেরা হাত তোলো তো দেখি। কারা? আপনি মেখেছেন? কে মাখিয়েছে? আরে আপনি তো মেখেছেন, মাখিয়েছে কারা? হ্যাঁ, ভাবি। ভাবি তো আল্লাহর ওলি, মানে ওর মতো তো মানে ভালো মানুষ আর পৃথিবীতে নাই, সব রাবেয়া বস্ত্রের মতো, মানে এত বড় আল্লাহর ওলি। চিন্তা করে দেখেন, ভাবি দেশে হলুদ মাখাচ্ছে। আরে হলুদ প্রথা যে কোথা থেকে চলে আসলো এটা এখন পর্যন্ত পাওয়া যায় না। সুনান আবু দাউদে হাদিস 465, এই হাদিসটা ভালো করে জেনে রাখেন। আল্লাহ নবী বলছেন, কোন ছেলের বয়স যদি 2 ছেলে আপন মায়ের পেটের, একদম ছেলে আপন মায়ের পেটের যমজ ভাইও যদি হয়, বয়স যদি 7 বছর পার হয়ে যায়, এক বিছানায় আল্লাহ নবী ঘুমাতে নিষেধ করে দিয়েছেন। এক বিছানায় ঘুমাতে পারবে না। যদি বেড বিছানা আলাদা করতে না পারে, আল্লাহর নবী বলছেন তাদের চাদর দুটো আলাদা করে দাও। মানে এক চাদরের নিচে 2 ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না, 2 বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। 2 ভাই যদি এক চাদর নিচে ঘুমাতে না পারে, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনার ভাবি আপনার গায়ে কিভাবে হলুদ মাখাতে পারে? আব্দুর রহমান মকপুর রহমাল্লাহ বলছেন যে আল্লাহ নবী কেন 2 ভাইকেও এক বিছানার নিচে ঘুমাতে নিষেধ করলেন? কারণ ছেলের বয়স যখন 10-12 হয়ে গেছে, মেয়ের বয়স যখন 10-12 হয়ে গেছে, মেয়ে তখন মেয়ে মেয়ে ভাব চলে এসেছে ভেতরে, তার অটোমেটিক ছেলের গঠন পরিবর্তন হয়ে গেছে, তার রজস্বালা এটা শুরু হয়ে গেছে, ছেলেদের গুপ্তাঙ্গে লোম গজে গেছে, শরীর একটা জৈবিক চাহিদা যেটা নারী পুরুষকে পার্থক্য করে দেয়, এটা চলে এসেছে। 2 ভাইও যদি এক চাদর নিচে ঘুমায়, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে ঘুমের মধ্যে কোথাকার জিনিস কোথায় কি ঘটে দেয় এটা কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ নবী তার জন্য বলছে 2 ভাই হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না, 2 বোন হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মেয়েটাকে পাড়ার মানুষের সামনে অর্ধলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন, গোটা পাড়ার মানুষ এসে আপনার মেয়েটার শরীরটাকে ডলে ডলে হলুদ লাগাচ্ছে, এটা কোন দিক থেকে জায়েজ হতে পারে? অনেকে বলছে যে না, মেয়েরা মেয়েদেরকে হলুদ লাগিয়ে দিতে পারে, এরকমও কিছু পাওয়া যায় না। বিশ্বাস করেন, মেয়েরা মেয়ের গায়ে টাচ করতে পারে না। সহিহ বুখারী 5358 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন বেপর্দা নারী, বেপর্দা নারী বোঝেন? যে নারী পর্দা করে না, বেহায়া, পর্দা করে না, ধর্ম পালন করে না, ইসলামকে বুঝে না, আর যে মেয়েটা বোরকা হিজাব মেনটেন করে চলে, আল্লাহ নবী বলছেন পর্দাহীন নারীর সামনে পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। কথা কি বুঝতে পারছেন এবার? যে মেয়েটা পর্দাশীল, পর্দা করে, বোরকা মেনটেন করে চলে, এই মেয়েটা, যে মেয়েটা বোরকা পরে না তার সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। ছেলে তো দূরের কথা, একজন মেয়ে অন্য মেয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না যে মেয়েটি ধর্মহীন, মানে ধর্ম যে পালন করে না। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেননা এই পর্দাহীন এই মেয়েটি পরবর্তী সময়ে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, বলে তুমি জানো হুজুরে বউকে দেখলাম গো, পর্দা করে থাকে, আজকে দেখেছি। ওই মেয়েটা ওর স্বামীর কাছে গিয়ে বলবে, কত সুন্দর দেখতে, কি ফর্সা গো, ঠোঁটগুলো কমলা লেবুর মতো, মনে হচ্ছিল আমি একটু চেটে দিই। ভাই এমন বদমাশ মেয়ে আছে না? নাই? আছে না ভাইজান? এমন আছে না? আল্লাহ নবী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে বলছে, একটা বেপর্দা নারীর সামনে পর্দাশীল ধার্মিক নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না। এখন আপনার কাছে আমার আবারও প্রশ্ন, যদি বেপর্দা নারীর সামনে পর্দাশীল নারী যদি মুখমণ্ডল খুলে রাখতে না পারে, সৌন্দর্য প্রকাশ করতে না পারে, আপনার মেয়েকে অর্ধউলঙ্গ অবস্থায় হাত পায়ে ঘষে ডলে কিভাবে হলুদ মাখাতে পারে? এটা কিভাবে জায়েজ হতে পারে? চিন্তা করে দেখেন তো, কোন দিক থেকে জায়েজ করবেন? কোন দিক থেকে? ওই যে একদিক থেকে জায়েজ। আল্লাহ নবী বলে দিয়েছেন জাহান্নাম ঘিরেছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন জাহান্নাম। জি, বিয়ের পূর্বে যে নোংরামিগুলো করেন, জেনে বেটার মেয়ে কখনো শ্বশুর বাড়িতে গিয়ে অচেনা জায়গা যে লোকটার সঙ্গে রাত্রি কাটাবে সেই লোকটাকে কখনো দেখে নাই,
যে পরিবারে মেয়েটি যাচ্ছে, কাউকে চিনে না, নিজের আপন গ্রামকে ত্যাগ করে দিয়ে অন্য একটা গ্রামে চলে যাচ্ছে। মেয়েটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে এটা পুরুষ মানুষ বুঝতে পারবে না। আপনি তো বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, নিজের বাড়ি আছে, নিজের বিছানা আছে, ভাই বোন মা বাপ প্রতিবেশী সবাই আছে, আপনার জীবনের এমন কিছু পরিবর্তন হলো না। কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসতেন, মেয়েটা তার বাপ মা সব তো ছেড়ে দিয়েছে, তার বন্ধু বান্ধবী যা আছে সব ত্যাগ করে দিয়েছে, সবকিছু ত্যাগ করে দিয়ে নতুন একটা পরিবারে আপনার মাকে মা বলতে হচ্ছে, আপনার বাবাকে বাবা বলতে হচ্ছে, আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে স্বীকার করে নিতে হচ্ছে, আপনার বোনকে তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হচ্ছে। মানে কারোর সঙ্গে যদি 19-20 আচরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলবে তোর বউটা খুব খারাপ। মানে একটা মেয়ে হঠাৎ করে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন একটা পৃথিবীকে কয়েক ঘন্টার মধ্যে আপন করে নিতে হচ্ছে। এই মেয়েটিকে কত ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে মেয়েটির বিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ওপরে বরকত রহমত সাহায্য আসবে। চাচা কি মনে করছেন? জি না, সাবধান। ভারতবর্ষের বুকে শতকরা বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে শতকরা বিয়ের পার্সেন্টেজ, বিয়ের পরে ছেলেরা 76% ছেলেরা বিয়ের পরে প্রেম করে। কি করে? বিয়ের আগের কথা বলছি না চাচা, বিয়ের পরে, মানে আপনার বাচ্চা আছে তারপরে এখনো প্রেম করছে, এটাকে বলা হয় পরকীয়া। কি বলা হয়? বিয়ের পরে পরকীয়া করছে। সরি, 86%, পরিসংখ্যান ভুল বলছে, ছেলেরা কত পার্সেন্ট? 86%। আমার মা বোনেরা যারা এসেছে ওরা ভালো করে কান খুলে শুনে চলে যাক। মানে এলাকাতে যদি 100খানা বিবাহিত যদি পরিবার থাকে, জেনে রাখবেন 100টা পরিবার থাকলে বিয়ের পরেও 86টা ছেলে আছে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বউ ছাড়া প্রেম করছে। অবাক মনে হলো না বিষয়টা? আপনি যে হাসি মনে হচ্ছে। আর মেয়েরা এদিক থেকে কম নেই। মেয়েদের পরিসংখ্যান আসছে কমপক্ষে 72 থেকে 74% মেয়েরা বিয়ের পরে প্রেম করে। আপনি মনে করছেন যে বউটাকে বাড়িতে থুয়ে এসেছি, আপনি দোকানে কাজ করছেন বা অফিসে চলে গেছেন চাকরি করছেন, আর বউটা বাড়িতে রান্না বান্না করছে, মনে হয় আপনার জন্য খাবারই প্রস্তুত করছে। না, ও প্রেমও করছে, আপনি যেমন করছেন ও করছে। এটা ভারতের রিপোর্ট বলছে, এটা কোরআন হাদিসের কথা না, এটা ইন্ডিয়ান রিপোর্ট। এখন প্রত্যেক যারা বিবাহিত পুরুষ নারী এখানে বসে আছে তারা নিজেরাই নিজেদেরকে চোখে আয়না দেখবা দেখে নিক যে যে পরিসংখ্যান, সে পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজেই একটু বিবেচনা করতে পারবেন। বা আছে না নাই? ভয়ঙ্কর পরিস্থিতি। কেন? কারণ বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। সব জায়গাতে বিয়ের পূর্বে আপনি নারাজ করেছেন, কখনো নারাজ করে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসতে পারে না। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে চাচা? এই দুটো কথা মুখস্থ করে বাড়িতে চলে যান। জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দ্বারা, আল্লাহ যা বলেছে তাই করবেন, ফলাফল জান্নাত। আর জাহান্নাম ঘেরা আছে মন যা চাচ্ছে আপনার তাই করেন, আপনি জাহান্নামে চলে যাবেন, কোনো সমস্যা নাই। জাহান্নাম যেতে হলে কোরআন হাদিস পড়ার দরকার নেই, আপনাকে কোনো জায়গাতে পড়াশোনা করার দরকার নেই, মন যা চাইবে সেটা করবেন, ফলাফল জাহান্নাম। পৃথিবীতে 3 জন ব্যক্তির কথা কোরআন এবং হাদিসে আছে, আল্লাহ যাদেরকে দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন। 3 জন। কয়জন আছে? আরো জোরে বলেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর তো তৈরি করেছেন, এবং আল্লাহ সেই ঘর যে তারা পাবে এ কথা দুনিয়াতে জানিয়ে দিয়েছেন। কমপক্ষে 3 জন আছে। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? বলেন। আচ্ছা, কেউ যদি বলতে পারেন দেখি, দাঁড়ান আগে অফারটা দিই তারপরে বলেন। কেউ যদি বলতে পারেন এখন 100 টাকা দেব, 1 ঘন্টা ধরে আলোচনা শুনবেন কষ্ট করে। 500 টাকার নোট রে ভাই, এটা পুরো নিয়ে নিয়েন না যেন আবার। তিন জন ব্যক্তির কথা বলেছি যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর পাবে জেনে গিয়েছিল, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিন্তু তার জীবিতই ছিল, দুনিয়াতে চলাচল করছে। 3 জন ব্যক্তির কথা একসঙ্গে বলতে হবে, একটা একটা করে বললে হবে না। যদি বলেন 100 টাকা পাবেন, বলেন। হ্যাঁ,
আচ্ছা, যদি কেউ ভুল বলে তার জন্য কি করবেন? আচ্ছা যান, তিনটে যদি বলতে পারেন, তিনজন ব্যক্তির কথা, তাহলে 300 টাকা দেব। বলেন তো এবার। না টাকা না কাগজ চাচা, একদম মুড বেঁধে রয়েছে, টাকা কি হাত থেকে যায় কত সহজে? আচ্ছা বলেন, তিনজন ব্যক্তির কথা বলেন। আবু বকর সিদ্দিক, ওসমান গনি 2, আর বেলাল 3, আর কি ওমর 4, আর বলেন বিবি আসিয়া 5। আল্লাহর নবীর কথা চলে এসেছে বাবা, উনিই তো জান্নাত মানুষকে দেবেন রে ভাই। 5 জন হয়েছে, আর বলবেন কেউ? আসিয়া 1 জন, বেলাল, ওমর 8 জন হয়ে গেছে রে ভাই। আছে তাহলে 3 জন। হ্যাঁ, বক্তা পেছন থেকে বলছে, চিন্তা করেছেন? মানে টাকাটা নেবে আর পলাশির মাল আপনাদের এখানকারই। আজকে এসেছি বলে দেবো নাকি? হ্যাঁ, কি ঘটেছে বলে দেবো ঘরে? ভাই চটি পাওয়া যাচ্ছে না ঘরে, আমাদের ড্রাইভার ভাই খেতে বসেছে, চটি পাচ্ছি না। ভাই জানবার নতুন চটি কিনে দিয়েছে, এটাও ভালো আপনাদের পলাশির, নিয়ে যখন গিয়েছে এটা নতুন দিয়ে দিয়েছে। আচ্ছা, ভুল হয়েছে উত্তর সবারই। 2-1 জনের কথা ঠিক বলেছেন, কিন্তু একটা হচ্ছে না। 3 জন। 1 বিবি আসিয়া, সূরা তাহরিম আয়াত নম্বর 11 দলিল। 2 খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820। আল্লাহর সঙ্গে খাদিজাকে সালাম যখন পাঠিয়েছিলেন, তখন আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে খবর পাঠিয়েছেন, গিয়ে বলে দাও যে খাদিজা তোমার জন্য জান্নাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। মানে বিবি খাদিজা উনিও জান্নাতে ঘর পাবেন। কয়জন হলো? দেখছেন, 2 জনই নারী, 2টোই মেয়ে। আর নারীবাদী যারা আছে, তাসলিমা, ও আবার বলছে যে ইসলামের নারীর নাকি কোনো অধিকার দেয়নি। 3 জন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, ফেরেশতারা দেখে এসেছে, খবর দিয়ে গেছে। আর বিবি আসিয়া তো মৃত্যুর আগে জান্নাতে ঘর, কোন ঘর পাবে সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মুসনাদ আবি আল হাদিস 3665-তে। 3 নম্বর একজন ব্যক্তি আছে, কি নাম? বেলালের নাম খুব আসছে রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ঘর পাবেন এরকম কোনো হাদিস নাই। সহিহ বুখারী 438-এ যেটা আসছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, বেলালের পায়ের আওয়াজ, জান্নাতে সে হেঁটে বেড়াচ্ছিল, পায়ের আওয়াজ পেয়েছে। তাকে জিজ্ঞেস করে, কি এমন আমল করো? তো মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ না পড়ে বসতাম না। তো জান্নাতে পারে আওয়াজ পেয়েছে, ঘর পেয়ে গেছে আগে থেকে, এমন বর্ণনা নেই। 3 নম্বরে ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি ঘর পাবে আগে থেকে দেখে দিয়েছেন। চাচা এবার বলেন তো কয়জন? কি কি? টাকা কিন্তু পকেটে ঢুকে দিয়েছে, আর নাই, এখন বললেও পাবেন না। 3 জন ব্যক্তি জান্নাতে সবাই যাবে। ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, আবু বকর জান্নাতে যারা বৃদ্ধ তাদের সর্দার হবে, হোসাইন জান্নাতে যারা ইয়াং যুবক তাদের সর্দার হবে। সবাই জান্নাত পাবে, কিন্তু এক এক সাহাবীর এক এক রকম খাস কিছু ফজিলত আছে। তো 3 জনকে আল্লাহ জান্নাতে আগে ঘর দেখে দিয়েছে। এই 3 জন নাম: 1 বিবি আসিয়া, 2 বিবি খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জনের কথা মনে থাকবে। চাচা এদের মতো জান্নাতে ঘর আগে থেকে চান? কারা কারা জান্নাতে আগে থেকে ঘর চাই? একটু হাত তুলিত হয়ে যান। কারা কারা চাই জান্নাতে ঘর আগে থেকে? কারা কারা নিতে চাই মরার আগে জান্নাতে ঘর? কারা কারা? মাশাআল্লাহ, সবাই আছি তো? সবাই নেবেন ইনশাআল্লাহ। 3টে আমল বলবো। কয়টা? 3টে আমল করলে তাজা থাকা অবস্থাতে জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কিন্তু খরচ করতে হবে যে। খরচ করবেন তো? বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না? তো জান্নাতে ঘর তৈরি করবেন, টাকা লাগবে না? হ্যাঁ, দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি 20-30 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর নির্মাণ করছেন, অত টাকা দরকার নেই, অত টাকা দরকার নেই। অন্তত পক্ষে
কিছু একটা দিয়ে শুরু করেন। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিব। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলেই জান্নাতে ঘর পাওয়া যায়। এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5। আরে ভাই নিয়াত কর রে ভাই, অন্তত পারবেন না নিয়াত করেন যে আল্লাহ সেই তৌফিক দাও, ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করব আল্লাহর। আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন। নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না, অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে অবশ্যই এর কল্যাণ পাবেন। সুনান ইবনে মাজাতে আল্লাহ নবীর সাহাবী একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয় তো মসজিদ কত বড়? আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে? আল্লাহ নবী বলছে, জি না, যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রার ঢোপের সমান। এই হাদিসের ব্যাখ্যাতে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে আসলে পায়রার ঢোপ বলতে সত্যি করে পায়রার ঢোপের সমান বলছে না। পায়রার ঢোপের সমান জায়গাতে কোনো নামাজ পড়া যায় না, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে, মানে এক মুসাল্লা বোঝেন না? এক মুসাল্লা বোঝেন মানে একটা জায়নামাজের যে জায়গা, এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে। এখন একটা মুসল্লা মানে একটা জায়নামাজের মতো জায়গা, কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন? এটা তো বুঝতে পারলেন না। জি, আপনাকে সহজ করে দিই, এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয়, সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, ভাইজান একটা এই মসজিদ এই একটা জায়নামাজের সমপরিমাণ জায়গা তৈরি করতে কত টাকা লাগবে? বা তারা বলতে পারে কি পারে না? একদম জমির দাম থেকে শুরু করে রং করা, টাচ করা, ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন, উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সমান তৈরি করতে গেলে ৬২,০০০ লাগবে বা ৬০,০০০ লাগবে বা ৩০,০০০ ২০,০০০ লাগবে, বলে দিবে। আপনি নিয়াত করেন ইনশাল্লাহ এই এক জায়নামাজ সমপরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব, যে কোনো মূল্য দিব, নিয়াত করেন। এটা হচ্ছে পায়রার ঢোপের সমান জায়গা। চাচা পারবেন? আপনি তো মানুষ টাকা দিতে চায় না, আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর আল্লাহ দেবেন, তখন বলছে হুজুর শুরু করলো টাকা তুলতে পার চল। মানে এই হাদিস মানে বলে হুজুর এখন চাইবে, মানে এটা টাকা তোলার হাদিস। এই হাদিস কি মানে হাদিস সিল পড়ে গেছে। এই হাদিস বলে বলে টাকা তোলা হাদিস বলতে শুরু করেছে। চল বুবু যাই, দেখেন মেয়ের অর্ধেক পরিষ্কার হয়ে যাবে, বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে। টাকা তোলার জন্য আমি আসছি না, আমি তুলতেও পারি না। সো জাস্ট এই আমলের কথা বলে গেলাম, এটা আপনার দায়িত্ব, এখন আপনি নেবেন কি নেবেন না। 20 লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করার দরকার নাই, এক মুসাল্লা নিয়াত করে ফেলেন, ইনশাল্লাহ এক মুসাল্লার সম পরিমাণ হলেও মৃত্যুর আগে আমি একটা মসজিদ দিয়ে দাম দিয়ে যাব। যাদের